ভারত পাকিস্তানের মহারণ স্বাভাবিকভাবে ক্রিকেট বিশ্বের জন্য আজ ছিল অন্যতম বড় দিন। যদিও ঘরের মাঠে টুর্নামেন্টের প্রথম ম্যাচে হেরে কিছুটা ব্যাকফুটে ছিল বাবর আজমরা। বিপরীতে বাংলাদেশকে হারিয়ে উড়ন্ত সূচনা করেছে টিম ইন্ডিয়া। এদিন হাই ভোল্টেজ ম্যাচে টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। তবে সেই ইতিবাচক শুরু বেশিক্ষণ ধরে রাখতে পারেনি পাকিস্তান। নবম ওভারে বাবর আজমকে আউট করে তাদের উদ্বোধনী জুটি ভাঙেন হার্দিক পান্ডিয়া। তার কাছ থেকে আসে ২৬ বলে ২৩ রান। সঙ্গী হারিয়ে পরের ওভারে সাজঘরে ফিরেন আরেক ওপেনার ইমামুল হক। তিনি অবশ্য পড়েন রান আউটের ফাঁদে। পরপর ২ উইকেট হারানো পাকিস্তানের ত্রাণকর্তা হয়ে আসেন অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান এবং সৌদ শাকিল। এই দুজন মিলে বেশ ভালোভাবে প্রতিরোধ গড়ে তুলেছিলেন ভারতীয় বোলারদের বিপক্ষে। যদিও দুবাইয়ের স্লো উইকেটে একটা সময় রান রেট মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় তাদের জন্য। সেই চাপ সামাল দিতে হাত খুলে খেলতে গিয়ে অক্ষর প্যাটেলের গুড লেংথের ডেলিভারি সামনে বেড়ে বড় শট খেলতে গিয়ে ডিরেক্ট বোল্ড হয়ে সাজঘরে ফিরেন রিজওয়ান। তার ব্যাট থেকে আসে ৭৭ বলে ৪৬ রানের ধীরগতির ইনিংস। তবে এক প্রান্ত থেকে 50 তুলে নেন সৌদ শাকিল। যদিও এরপর আর বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। অক্ষর প্যাটেলের দ্বিতীয় শিকার হয়ে তিনি আউট হন ব্যক্তিগত সর্বোচ্চ ৬২ রান করে। এর পরের ৪৯ রানের ব্যবধানে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে পাকিস্তানের ব্যাটিং ইউনিট। সেখান থেকে ৩৯ বলে ৩৮ রান করে দলকে ২৪২ রানের পুঁজি এনে দেন বিপিএল মাথানো খুশদিল শাহ। মাঝে ১৬ বলে ১৪ রান করে তাকে সঙ্গ দেন পেসার নাসিম শাহ। জবাবে ব্যাটিংয়ে নেমে শুরু থেকে আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন ভারতের ২ ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল। ধীরে ধীরে যখন পাক বোলারদের উপর তাণ্ডবের মাত্রা বাড়াতে থাকেন রোহিত, ঠিক তখনই দুর্দান্ত এক ডেলিভারি দিয়ে তাকে বোল্ড করে সাজঘরে ফিরান শাহিন শাহ আফ্রিদি। এরপর ব্যাট হাতে দায়িত্ব নেন ২ ডানহাতি শুভমান গিল ও বিরাট কোহলি। দলীয় ১৭ রানে গিলকে আউট করেন আবরার আহমেদ। যদিও সাজঘরে যাওয়ার আগে তিনি খেলে যান ৪৬ রানের ঝলমলে ইনিংস। ২ ওপেনারের বিদায়ের পর ভারতের হাল ধরেন বিরাট কোহলি এবং শ্রেয়াস আয়ার। এদিন ওয়ানডে ক্রিকেটে ১৪,০০০ রানের মাইলফলক স্পর্শ করেন বিরাট। রেকর্ড গড়েও থমকে থাকেননি তিনি। ২৭তম ওভারে তুলে নেন ক্যারিয়ারের আরও একটি অর্ধশতক। এরপর কিছুটা চড়াও হন বোলারদের বিপক্ষে। অন্যদিকে ৫৬ রানের ইনিংস খেলে আউট হন শ্রেয়াস আয়ার। ততক্ষণে অবশ্য ম্যাচটা চলে আসে ভারতের নাগালে। শেষ পর্যন্ত বিরাট কোহলির দায়িত্বশীল ইনিংসে ভর করে সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে গতবারের রানার্স আপরা। আর এই ম্যাচ হেরে এখন টুর্নামেন্ট থেকে প্রায় ছিটকে গেল পাকিস্তান।